হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি নুরুদ্দিন ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা একাডেমি প্রো। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতোমধ্যেই জেনে গেছেন মেইজু এবার তাদের 20 সিরিজের অধীনে আরো দুইটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। একটি হচ্ছে মেইজু 20 আর একটি হচ্ছে মেইজু 20 প্রো স্মার্টফোন। আমাদের এই চ্যানেলে মেইজু 20 প্রো ওই স্মার্টফোনটির একটি ফুল রিভিউ ভিডিও রয়েছে। ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো মেইজু 20 এই স্মার্টফোনটি নিয়ে। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে ফ্ল্যাগশিপ লেভেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে চমৎকার সুন্দর ডিজাইন, একটি ওলেড প্যানেলের ডিসপ্লে ও কোয়ালকম স্ন্যাপড্রাগনের সবচেয়ে লেটেস্ট শক্তিশালী ও গেমিং একটি চিপসেট। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে আপনারা সকলেই জানেন সাধারণত মেইজুর স্মার্টফোনগুলোর ডিজাইন কতটা গর্জিয়াস লুকিং হয়ে থাকে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে মেইজু 20 এই স্মার্টফোনটির ডিজাইনও কিন্তু করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। আর এই ফোনটির থিকনেস করা হয়েছে 73.5 মিলিমিটার। একই সাথে ফোনটির ওয়েট করা হয়েছে 190 গ্রাম। এই ফোনটিতে সকল প্রিমিয়াম লেভেলের ম্যাটেরিয়ালস ব্যবহার করায় ফোনটির ওয়েট মোটামুটি বেশি হয়ে গিয়েছে। তবুও এই ফোনটির ওয়েট যে একেবারে বেশি এটাও বলা যাবে না। বাজেট সেগমেন্টে আমি মনে করি ফোনটির ওয়েট একদম সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করেছে। আর এই ফোনটিতে ব্যবহার করেছে IP54। ফোনটিতে IP54 ব্যবহার করায় ফোনটিতে হালকা ফানের ছিটে ফোঁটা অথবা ধুলোবালি একদমই প্রবেশ করবে না। এবং ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। একই সাথে ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা সেটআপ। এই ফোনটিকে আপনারা গ্রে, ইয়েলো, মিন্ট অ্যান্ড রোজ গোল্ড এই চারটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.55 ইঞ্চির একটি ওলেড প্যানেলের ডিসপ্লে, যাতে তো ফুল এইচডি প্লাস রেজুলেশন থাকবে মাস্ট। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 144 হার্জের হায়ার রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটিতে 144 হার্জ হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা একটি স্মুথ লেভেলের পারফরমেন্স পেয়ে যাবেন। বিশেষ করে ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো গেমিং করবেন, তখন ফোনটির ডিসপ্লে থেকে একটি স্টেবল পারফরমেন্স পেয়ে যাবেন। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 800 নিটসের পিক ব্রাইটনেস। তবে ফোনটির ডিসপ্লেতে 800 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন। বাট ফোনটিকে যখন আপনারা সানলাইটে ব্যবহার করতে যাবেন, তখন ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা আলোর ঘাটতি ফেস করতে হবে। তবে এই রকম বাজেট সেগমেন্টের একটি ফোন অন্তত পক্ষে 1200 থেকে 1500 নিটসের মতো পিক ব্রাইটনেস ব্যবহার করা অতীব জরুরি ছিল। একই সাথে এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 402 ppi ডেনসিটি। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলে, আমি তো ভিডিওর শুরুতেই বলে দিয়েছি এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 16 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড এবং থার্ডে থাকছে 5 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা। তবে ভালো ব্যাপার হচ্ছে যে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশন দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 8K রেজুলেশনে। একই সাথে 4K রেজুলেশনে ভিডিও শুট করার অপশনটি আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন। আর এই ফোনটিতে ব্যবহার করেছে OIS, যার ফলে এই ফোনটি দিয়ে যখন আপনারা হাতে ধরে ভিডিও রেকর্ড করবেন, তখন ভিডিওতে কোনো ধরনের শেকি ভাব আসবে না। আর সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। তো আপনারা তো বুঝতেই পারছেন ফোনটির রিয়ার ক্যামেরা সেকশন কিন্তু আমাদের জন্য বাজেট সেগমেন্টে মারাত্মক কিছু অফার করছে। আমরা সাধারণত এইরকম বাজেট সেগমেন্টে অন্য কোনো স্মার্টফোনগুলোতে 8K রেজুলেশনে ভিডিও শ্যুট করতে দেখি না, কিন্তু এই স্মার্টফোনটিতে কিন্তু আপনারা 8K 4K একই সাথে ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও শ্যুট করার মতো অপশন পেয়ে যাচ্ছেন। তাই আমরা এইরকম বাজেট সেগমেন্টে ফোনটির ক্যামেরার দিক দিয়ে এই ফোনটিকে একটি বাজেট কিলার বলতে পারি। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রান করবে ফ্লাইমি 10। আর চিপসেট হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই প্রসেসরটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট। আর এই চিপসেটটি হচ্ছে একদম নতুন একটি চিপসেট। এই চিপসেটটি যথেষ্ট পাওয়ারফুল হয় এই ফোনটি দিয়ে যখন আপনারা হাই অ্যান্ড হেভি গেম বেশি স্মুথলি প্লে করতে পারবেন। একই সাথে জিপিইউ হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে Adreno 740।
এই ফোনটিকে আপনারা 12/128, 12/256 অ্যান্ড 12/512 এই তিনটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। এছাড়াও স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে থাকছে UFS 4.0, কিন্তু ফোনটির 12/128 ওই স্টোরেজ টাইপটির জন্য ব্যবহার করছে UFS 3.1 এবং এই ফোনটিতে আপনারা কেবল দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো মাইক্রোএসডি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন না। আমার মনে হয় ফোনটিতে তো ভালো মানের স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করার ফলে ফোনটিতে আলাদা কোনো মাইক্রোএসডি কার্ড স্লটের অপশন একদমই প্রয়োজন হয় না। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4700 মিলিঅ্যাম্পিয়ার একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, যাতে ব্যাকআপের জন্য ব্যবহার করা হয়েছে 67 ওয়াটের একটি চার্জার। ফোনটির ব্যাটারি মিলিঅ্যাম্পিয়ার কিছুটা কম হওয়া সত্ত্বেও এই ফোনটি থেকে কিন্তু একটি আপনারা লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, কারণ এতে ব্যবহার করেছে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা অক্টা-কোর চিপসেট। আর এই চিপসেটটি যথেষ্ট পাওয়ারফুল হয় এই ফোনটি থেকে একটি ভালো মানের ব্যাটারি ব্যাকআপই পাওয়া যাবে। এছাড়া সিকিউরিটি হিসেবে এই ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে এই ফোনটিতে আপনাদের চেনা পরিচিত প্রায় সকল ধরনের ফিচারই পেয়ে যাচ্ছেন, যেমন ব্লুটুথ, এনএফসি, ওয়াইফাই সহকারে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে এই ফোনটিতে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।